আনুমানিক 150 বছরের ইতিহাস। উত্তর 24 পরগনা জেলার বামনগাছি শঙ্করগাছি এলাকায় আনুমানিক 150 বছর আগে মা রক্ষাকালীর পুজো শুরু হয়। কথিত আছে শঙ্করগাছি এলাকায় একটি বাবলা গাছ ছিল এবং সেখানেই মা রক্ষাকালীর আবির্ভাব হয়। স্থানীয় সূত্রে জানা যায় তাদের পূর্বপুরুষেরা ওই বাবলা গাছের তলাতেই পুকুর পাড়ে একটি কাঁচা মন্দিরে নিয়ম করে মা রক্ষাকালীর পুজো করতেন। একটা সময়ের পরে সেই কাঁচা মন্দিরটি ভেঙে পড়ে ওই পুকুরের ভেতরেই। তারপর থেকেই পুকুর পাড়ে একটি বেদি তৈরি করে দেবীর আরাধনা করতেন তারা। তবে ছিল না কোনো পাকাপোক্ত স্থায়ী মন্দির, যার কারণেই পুজো শেষে দেবী মূর্তিকে বিসর্জন দিয়ে দিতে হতো। তবে 2025 সালে এসে গ্রামবাসীদের যৌথ উদ্যোগে যেখানে ওই বাবলা গাছটি ছিল ঠিক সেখানেই মা রক্ষাকালীর পাশাপাশি দেবাদিদেব মহাদেব ও মা শীতলার একটি স্থায়ী মন্দির তৈরি করা হয়েছে। যদিও ওই স্থানে বাদাম গাছ ছিল না বাবলা গাছ, সে বিষয়ে স্থানীয়দের মধ্যে দ্বিমত আছে। স্থানীয়দের মতে দেবীকে স্মরণ করে কোনো শুভ কাজে বেরোলে সে কাজ সফল হয়। তাছাড়াও মা রক্ষাকালী যে ওখানে বিরাজ করেন সে বিষয়ে তারা বিশ্বাসী। তাদের সুখে দুঃখে সর্বদাই দেবী রক্ষাকালীকে স্মরণ করলে তার সাড়া মেলে, উপকার পান ভক্তরা। তাই দেবীকে যাতে সারা বছরই গ্রামের মানুষেরা তাদের চোখের সামনে পান, প্রতিনিয়তই তার আরাধনা করতে পারেন, পাশাপাশি বছরের বিশেষ দিনগুলিতে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে পারেন, সেই উদ্দেশ্যে শঙ্করগাছি এলাকায় যে স্থানে ওই বাবলা গাছ অথবা ওই বাদাম গাছটি ছিল সেখানেই পুকুর পাড়ে সুন্দর করে দক্ষিণেশ্বরের এক মন্দিরের আদলে মা রক্ষাকালী, মা শীতলা ও দেবাদিদেব মহাদেবের জন্য মন্দির স্থাপন করা হয়েছে। 23শে মে অর্থাৎ শুক্রবার 5 জন বিশেষ পুরোহিতদের দ্বারা পূজা অর্চনা এবং মহাযজ্ঞের মধ্য দিয়ে নবনির্মিত মন্দিরের শুভোদ্বোধন করা হয়। টানা 5 দিন ধরে ওই মন্দিরে চলবে নানান উৎসব। সুদূর কুমারটুলি থেকে দেবী মূর্তি আনা হবে মহিলা ঢাকিদের ঢাকের তালে তালে। হারিয়ে যাওয়া ঐতিহ্য, পুতুল নাচ, যাত্রাপালা এমন নানান ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী কার্যকলাপ থাকবে এই উৎসব ঘিরে, জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। রক্ষাকালী মন্দির প্রতিষ্ঠাতা অনুষ্ঠান। এই যে রক্ষাকালী মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছে তার কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, এর কথিত আছে 150 বছরের এক বাবলা গাছ ছিল। এই বাবলা গাছ কাটা করে মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে সঙ্গে, আর সেই মন্দিরটা ভেঙে জলে চলে গিয়েছিল। বর্তমান গ্রামবাসীর সহযোগিতা নিয়ে নবনির্মিত করা হবে। একেবারে পুকুরের পাড়ে মন্দিরটা তৈরি, সে বিষয়ে বলতেন। এই পুকুর থেকেই মানে বাবলা গাছ থেকে উৎপত্তি হয়েছিল এবং সে পুরোপুরি শোনা, আমাদের নিজের চোখে শুনি দেখিওনি। আমার বাপ ঠাকুরদা তারও আগের আমলে, মানে 150 বছর তো হবেই পুরো। এই পুকুরে দাঁড়িয়ে ছিল বাবলা গাছ, তাকে কেন্দ্র করেই হয়েছিল বলেই পুকুর ধারে রক্ষাকালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মাকে অনুসরণ করে যে যে কাজে যায় তা সব সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়ে আসে। মা কাউকে খালি হাতে ঘোরায় না। এখানে তার যে আবির্ভাব বা তার যে তিনি যে আছেন সেটা কতটা অনুভব করেন আপনারা? আমরা প্রত্যেক গ্রামবাসী অনুভব করি যে আমরা শুভ কাজে গেলেই আগে মায়ের মন্দিরে আমরা আশীর্বাদ নিয়ে তবে আমরা বেরোই। আজকে সকাল থেকে কিভাবে আজকে অনুষ্ঠান শুরু? সকালে 5টা পুরোহিত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে এবং সকাল থেকেই কর্মযজ্ঞ চলছে এবং এখানে 5 দিনের অনুষ্ঠান। আজকে সবাই মায়ের যে গৃহ প্রবেশের পুজোটা আজ সেটা শুরু হয়েছে হোমযজ্ঞের মাধ্যম দিয়ে। সেক্ষেত্রে যেটা অনেক ক্ষেত্রেই জানা যায় যে কালী পুজো বা মায়ের পুজোর সঙ্গে বলিদানের একটা বিষয় লেগে থাকে। আপনাদের কি তেমন কিছু আছে? না, আছে বলিদান। তেমন কি আদলে তৈরি করা হলো এই মন্দিরটা? একটা নবনির্মিত নকশা ছিল, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের একটা সাইডে ছোট মন্দির আছে, সেটা দেখেই এটা করা হয়েছে। সেক্ষেত্রে কত মানুষের সমাগম বা কি বলবেন আজকে অনুষ্ঠানে? 1000 মানুষের সমাগম হবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত এবং পরিক্রমা বড় তো। আজকের ধরুন মায়ের গর্ভগৃহের পুজো শুরু হয়েছে, আগামী সোমবার সব গঙ্গা জল আনা হবে, শিব স্নান করা হবে, শিব প্রতিষ্ঠিত হবে এবং সোমবারে শিব পুজো আছে। মঙ্গলবারে মহিলা ঢাকির মাধ্যম দিয়ে মাকে আনা হবে, বরণ করে আনা হবে কুমারটুলি থেকে। আর বুধবারে থাকছে
মঙ্গলবার সকালে থাকছে পঞ্চরাম পুজো এবং মা চণ্ডীর পুজো, মা রক্ষাকালী পুজো রাত্রে হবে এবং থাকছে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। বুধবারে হারিয়ে যাওয়া শিল্প পুতুল নাচকে নিয়ে আসা হয় নতুন করে গ্রামবাসীকে আনন্দ দেওয়ার জন্য। তার সঙ্গে সোমবার শিবরাত্রি উপলক্ষে, শিবরাত্রি নয়, শিব পুজো উপলক্ষে আমরা যাত্রা অনুষ্ঠান আয়োজন করেছি। এই বেদিটা দুর্ঘটনা ঘটছিল, তখন আমরা জলে চলে গেছিল। তৎকালীন গ্রামের বয়স্ক লোকেরা মায়ের এই বেদি করে পুজো মাকে নিয়ে আসতো, এনে পুজো করতে রাখার জায়গা ছিল না বলে মাকে আবার বিসর্জন দিয়ে দিত। এখন রাখার জায়গা হয়েছে, আমরা মাকে হয়তো মন্দিরে রাখবো এই চিন্তা ভাবনা। স্থায়ী হয় পুজো দীর্ঘদিন এবং সেটা আজকে স্থায়ী রূপ পেল, মা স্থায়ী রূপ। এখানে মা কালীর পুজো আছে, রক্ষাকালী মায়ের প্রতিষ্ঠিত হচ্ছে মন্দির, আর বাবা ভোলানাথ প্রতিষ্ঠিত হচ্ছে আজকে, আর শীতলা মায়ের প্রতিষ্ঠিত হচ্ছে, আর মন্দির উদ্বোধন হচ্ছে, নতুন করে মন্দির হচ্ছে। এটা অনেকদিনের পুরনো মন্দির, এখানে বেদি ছিল আগে, এখন মানে এটা এখান থেকে নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছে সবকিছু নতুন করে। 150 বছর মন্দির তৈরি হচ্ছে, আসে অনেকদিন ধরেই হচ্ছে, আজকে 1-2 বছর ধরেই মন্দিরটা আস্তে আস্তে করে করা হচ্ছে। তাই এতে খুব ভালোই হয়েছে, মন্দির ছিল না, মন্দিরটা হয়েছে, সবাই মিলে করেছে। এই মন্দির জুড়ে একটা বাবলা গাছের কথা উঠে আসছে, বিষয়টা কি আছে? বাবলা গাছ না, বাদাম গাছ ছিল। আমরা শুনেছি যে আমার শ্বশুরদের কাছে যে এখানে বাদামতলা বলে জায়গাটার নাম বাদামতলা ছিল, এখন তারপর থেকে এখানে কালীতলা নাম হয়েছে। এখানে রক্ষাকালী মায়ের পুজো হচ্ছে বলে কালীতলা নাম হয়েছে, আগে বাদামতলা ছিল, বাবলা না। যেটা দেখা গেল মন্দিরটা একেবারেই একটা পুকুরের উপরে বা জলাশয়ের উপরে, তার পিছনে কোনো বিশেষ কারণ আছে? না না না, এই মানে জায়গাটা একটু বাড়িয়ে নিয়ে, মানে ক্লাবের জায়গা আছে, এখানে অনেক বড় অনুষ্ঠান হয়, জায়গা থাকে না বলে ওইগুলো সাইড করে নিয়ে এটাকে মন্দিরটা তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা বলছেন যে আজকে 150 বছর পুরনো একটা ঐতিহ্য, তার আজকে নতুন নির্মাণ হলো এবং তার উদ্বোধন চলছে। সেই জায়গা থেকে এখানে মায়ের যে আবির্ভাব বা তার যে এখানকার উপস্থিতি কতটা আপনারা, আমরা তো সবসময় জানি যে মা এখানে আছে, মা প্রতিষ্ঠিত, জাগ্রত মা, সে যে কেউ মন্দিরে ডাকলে অবশ্যই হতে পারে, তার মনোকামনা পূর্ণ হবে। এখানে জাগ্রত মাকে ডাকলে মা শোনে। আজকের দিনের গোটা পুজোর অনুষ্ঠান কেমন কাটছে বা কেমন? খুব ভালো লাগছে, সবাই মিলে করছি, খুব আনন্দিত, আর ভালোও লাগছে খুব, যে সারাদিন কেটে গেছে পুজোর কাজ করতে করতেই, খুব ভালো লাগছে। এখনো তো মন্দিরে প্রতিমা আনা হয়নি? না, প্রতিমা আনা হয়নি। এটা মঙ্গলবারে মানে রবিবার দিনকে এখান থেকে গাড়ি করে জল আনতে যাওয়া হবে, তারপরে বাবার মাথায় সোমবার দিন জল ঢালা হবে, আর মঙ্গলবারে মানে রক্ষাকালী মায়ের এখানে পুজো হবে। তারপর আমাদের ওখানে পঞ্চনন্দতলা আছে, ওখানে পুজো হবে। তারপরে চণ্ডীতলা, ওখানে চণ্ডী মায়ের পুজো হয়, পুজো করে তারপর রাত্রির বেলা রক্ষাকালীর পুজো হবে এই মন্দিরে। তারপরে অনুষ্ঠান আছে। মা কালীর পুজোর সঙ্গে অনেক ক্ষেত্রেই বলির একটা প্রথা লেগে থাকে। না, আমাদের এখানে বলির কোনো কিছু নেই, প্রথা নেই। এমনি রক্ষাকালী মাকে নিয়ে এসে, আমরা যা দেখেছি যে রক্ষাকালী মাকে নিয়ে এসে পুজো করে আর অন্ধকারের আগে মানে বিসর্জন দেওয়া হয়। কিন্তু এবছর শুনছি যে মাকে মানে এখানে মন্দিরে প্রতিষ্ঠিত করে রাখবে। আমাদের মা বিসর্জন হয়ে যেত, এখন শুনছি সবাই মিলে বলছে যে মা মন্দিরে থাকবে। মন্দির যেহেতু হয়েছে, মন্দিরে মনে হচ্ছে থাকবে, এটা আমি শুনলাম। মা যে মন্দিরে থাকবে কতটা খুশি আপনারা? খুব খুশি, খুব খুশি। আমরা শুনেছি গ্রামবাসী আগে ছিল মন্দির জলে চলে গেছিল, তারপরে শুনলাম যে আবার উপরে এসছে। এখন আমাদের গ্রামবাসী সবাই মিলে এই মন্দিরটা গঠন করা হয়েছে। এখন আজকে আমাদের মন্দিরের উদ্বোধন হচ্ছে, গ্রামবাসী মিলে সবাই মিলে করা হচ্ছে, এটাই আমার খুব আনন্দের বিষয়। আমি সমকাজী গ্রামের মেম্বার, আমার এতে সবাই মিলে সবাই ইয়ে করছে, এর জন্য আমি ধন্যবাদ। ভবিষ্যতে যদি হ্যাঁ অবশ্যই থাকবে।